হিসাবের পুডিং। এই যে কত চুরি পড়ছে। এই যে মাহা দেখেন কোন স্কুলে পড়ে, কোন স্কুলে। এই যে মাহা, তারপর এই যে পুডিং 20 পিস করলাম, করে তারপর বক্সে দিয়ে দিয়েছি 25 টাকা থেকে। এই যে মিম আইসা পড়ছে, মিম এখন পুডিংটাকে কাটিং করবে। না, তুমি কাটিং করো। না দাও এটুক না, দে দেন না। হিসাবের পুডিং। হ্যাঁ এমাসি যা একটু। কত টাকা করে পিস দিবা মিম? 30 টাকা কি 25 টাকা? 30 টাকা 25 টাকা। আমরা আবার আরেকদিন একটা পুডিং বানায় খামো। হ্যাঁ আজকে, আরে আজকে এই যে একটা দুইটা 25 টাকা করে হলে কতটা হয়? 400 টাকা হয়। দিতেছি। এই যে কত চুরি পড়ছে। এই যে মাহা দেখেন কোন স্কুলে পড়ে, কোন স্কুলে। এই যে মাহা, তারপর বক্স না। হ্যাঁ হ্যাঁ কিছু বলো, কাছে সাজায় নিয়ে বলো। এই যে পুডিং 20 পিস করলাম, করে তারপর বক্সে দিয়ে দিয়েছি 25 টাকা থেকে 30 টাকা পিস বিক্রি করবে। এই যে আপারা চলে যেতেছে। ইভানি তো চলে গেল, তো এখন সময় হয়ে গেছে এসানকে আনার। এসানকে আনবো, দুপুরে রান্না আছে, ওকে আইনা খাওয়াবো। তারপর আজকে ভাবতেছি একটু ইফতার বানাবো। আম্মা রোজা আছে, আমিও রোজা আছি। এখন যাই। আর এই রান্নারগুলা দেখেন একেবারে শুকায় নাই, একটু ভারী তো, একটু মোটা তো, শুকায় নেই। আজকে সারাদিনের মধ্যে শুকায় যাইব। চলেন যাই। তো আম পড়ে আছে দেখেন, 1-2টা কাঁঠাল ধরতেছে। পিছনের গাছেও আছে, সামনের গাছেও আছে। এই যে এহসানের মাদ্রাসা শেষ, এহসানকে নিয়ে যাব। চলো যাই। এহসান, ওর বইয়ের দাম হচ্ছে 290 টাকার, আমাকে গিয়ে বলছে 260 টাকা। তো তার জন্য সবসময় ওদের মানে ওর বড় হুজুরকে আমি জিজ্ঞেস করে যাই আর কি, যে কোনো টাকা বা টাকা পয়সা দরকার হইলে জিজ্ঞেস করি। আমি নিজে গিয়ে, ওর কথা বিশ্বাস করা যায় না, কারণ ও একটা বললে আরেকটা গিয়ে বলে। অল্প করে একটু খিচুড়ি আর ডিম ভেজে নিচ্ছে। ও বারবার বলতেছে যে আম্মু আমি খামো না। তো তারপর ওকে ব্রেড খাওয়াইছিলাম, ওই যে মিষ্টি ব্রেড, যে এই জন্যই বলতেছে। তো অল্প করে একটু খিচুড়ি আর ডিম দিলাম। টেবিলে বসবা না, নিচে যেন না পড়ে। এদিকে রোজা থাকলে কি হবে, তাড়াহুড়া করে আমি ছেলের জন্য খাবারটা রেডি করেছি। আরও রান্না বাকি আছে, কিন্তু এহসানকে এখন আমি ডাল আর মুরগি মাংস দিয়ে আসি। তো এসে আবার আমার জন্য একটু চপ এগুলো বানাবো আর কি। রোজা থাকি বা না থাকি, বাচ্চার মায়ের কিন্তু কোনো ছুটি নাই। এই যে এহসান রেডি হচ্ছে, তাতে রেডি হও। সবাই দোয়া করবেন এহসানের জন্য, ঠিক আছে?
এ চলে যাচ্ছি, আর খাবার আছে হাতে, চলে যাই। এখন এসান কোন সময় আসবা? এসারের নামাজ পড়া রাত্র হইলে এসান আসবে, ঠিক না? চলো। খাইছো, কি কি করছো? ওইখানে সন্দেশ খাইছি, তারপরে খুদের ভাত খাইছি, ডিম ছিল, তারপরে শুটকির বড়া ছিল। এটা কি? অনেকগুলো করতেছে, এগুলো পায়েস না ফিন্নি 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 পায়েস কি? আন্নি কে খেয়েছে? খুলতে পারো না? সব কিছু বিক্রি হয়েছে? মাহাপুর সবকিছু বিক্রি হয়ে গেছে একে একে। অন্যগুলো রয়েছে। এই যে আন্নি শাড়ি পরছে, লাল শাড়ি পরছে, আর আন্নি ব্লাউজ টাকার জানেন এসানের গেঞ্জি কি একটা ফিটনেস, ছোট্ট টুনটুনি একদম। এই যে লাল শাড়ি পরছে, আবার চুড়ি পরছে, আমার চুড়ি পরে বসে আছে, লাল চুড়ি পরে বসে আছে। বিছা পরছে, গলায় পরছে, মাথায় ফুল দিছে। এত সাজুগুজু করতে ইচ্ছা, ওরে বলছি ঘুমাইতে, না ঘুমাইয়া শাড়ি পরছে। আবার জুতা, কিন্তু আমার জুতাই নিচ্ছে আবার পর। এই যে আমার জুতাগুলা পরছে। এদিকে বুট পাখি করে নিচ্ছে, আম্মার জন্য ইফতার বানাচ্ছি। আমিও অবশ্য রোজা আছি। এদিকে আম্মার জন্য ডিম সিদ্ধ, আর এই যে বেসনটা গুলিয়ে রাখলাম, বুটটা হইলে ভাজা পুরোটা বসিয়ে দিব। পেঁপে দিয়ে বেগুনি বানাচ্ছি, কারণ বেগুন দিয়ে বেগুনি বানালে আম্মা খায় না, তার জন্য আর কি। তো পেঁপে দিয়ে বেগুনি দেখেন ভালো লাগে, মিষ্টি কুমড়া দিয়েও ভালো লাগে, কলা দিয়ে, তারপর কাঁকরোল দিয়ে, পটল দিয়ে ভালোই লাগে। ওই যে আরও কিছুটা আছে। ডিম দিয়ে আলুর চপ বানিয়েছি, চপগুলোও হয়ে গেছে। বেগুনগুলো ভেজে নিয়েছি, তারপর বুটগুলোও ভেজে নিলাম, আরও চপ রয়েছে, মানে রয়ে গেছে আর কি, ভাজবো। শরবত বানিয়ে নিব। এই হচ্ছে আমার আজকের ইফতার। শরবত, ছোলা বুট, ডিমের চপ, পেঁপে দিয়ে বেগুনি, এখানে ডালের বড়া, ডিম সিদ্ধ আর সালাদ। যে এখানে মুড়ি মাখানো হচ্ছে, মুড়ি মাখাইতেছে। এখানে ছানা বুট, ছোলা বুট, না অনেকেই সানা বুট বলে। আরে অল্প করে একটু খাইয়া দাও, সবটি দিলো, সবাই মিলে খেলে হয়। এই সবটি ভাঙে ভাঙে দেওয়া হলো। আর এখানে দেখেন আমাদের রোজার মুড়ি আছে অনেকগুলা। এখানে মজা করে মুড়ি মাখাইতেছে, সবাই মিলে খাবো। ডিমের চপ, পেঁপের চপ, সব আছে, বুট, বড়া, সালাদ, মুড়ি, স্পেশাল ঝালমুড়ি। উড়ে যাবা। আচ্ছা, এইখানে আমরা সবাই মিলে খাচ্ছিলাম। তো এইখানে হয়েছে গিয়ে সব কিছু দিয়ে আম্মাকে দেওয়ার পর, তারপর মিমকে বললাম এগুলা সবার মানে একসাথে মাখিয়ে নেওয়ার জন্য। নেওয়ার পর সবাই মিলে একসাথে বসে খেয়ে নিব। আর অল্প জিনিসও সবাই যদি একসাথে খাওয়া যায় ভালোই লাগে। তো এইখানে চপ, তারপর ডিমের চপ, ছোলা বুট সব কিছু দিয়ে একটু মাখিয়ে নিয়েছিল মিম। তো বাচ্চাদেরকে নিয়ে এখন খেয়ে নিব আর কি। তো যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের ব্লগে অবশ্যই আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।